Good morning, Kutu's family welcomes you all. You can see it's Sunday morning. আজকের ব্লগটা হবে বাংলায়। এই সকাল সকাল উঠে আমি শুরু করেছি ডগা। কিসের ডগা বুঝতে পারছেন? কুমড়োর ডগা। কালকে একটা ভাই এনে দিয়েছিল। সো অর্গানিক ভেজিটেবলস আর অলওয়েজ ইয়াম ইয়াম, রাইট? সো সকাল সকাল তাড়াতাড়ি করে ফেলছি, কারণ কুট্টু উঠে যাবে আর আজকে স্কুলও নেই যে ওকে স্কুলে পাঠিয়ে চুপচাপ করে আরামসে কাজগুলো করবো, সেটা পসিবলই না। সে কেটে নিয়ে যে কুট্টুকে উঠোতে চলে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন কুট্টু ঘুমোচ্ছে, ও কিন্তু বুঝতে পেরেছে আমি এসছি, যে নড়াচড়া করছে বাট উঠছে না। তো ততক্ষণে এদিকে টুকটাক করে ফেলি, তারপর ওকে উঠবো। অ্যাকচুয়ালি কী বলুন তো, ডেইলি বাচ্চাদের স্কুল থাকে, তো সকালের সময়টা দেওয়া যায় না, তাড়াহুড়োতে চলে যায়। বাট যেহেতু সানডে, একটু তো প্যাম্পারটা করতেই হয় বলুন, বাচ্চাদের তো একটু সময় দিতেই হয়। তো সকাল সকাল প্রেম চলে গেছে ক্যান্টিনে কিছু জিনিস কিনতে, আর তার মধ্যে আমি কিছু কিছু কাজগুলো করে ফেলি, যেমন কুট্টুকে ওঠানো, কুট্টুকে নেল কাট করে দেওয়া, কুট্টু হেয়ার ট্রিম করে দেওয়া, কুট্টুকে স্নান করে দেওয়া। চলুন কুট্টুকে ওঠাই এবার ঘুম থেকে তাড়াতাড়ি করে। এই দেখুন যত সব ন্যাকামো বাচ্চাদের, সব সকাল টাইমে। ও হচ্ছে যতক্ষণ পাপা আসে না ততক্ষণ ঘুম থেকে ওঠে না, বাট পাপা যেহেতু স্নানে তারপর যাবে ক্যান্টিনে, তাহলে ওকে কি কোথা থেকে এনে দেবো বলুন? আমি তো মিথ্যে কথা বললাম, স্নানে গেছে, কিন্তু ও গেছে ক্যান্টিনে, সেটা জানতে পারলে ও তখন শুরু করবে কান্নাকাটি। চলুন ওকে উঠিয়ে ফেলে। এই দেখুন উঠছে না, কিন্তু উঠোতে তো হবে বলুন। আর সানডে মানে ভীষণ তাড়াহুড়ো, প্লিজ। এই দেখুন ওয়েক আপ কুট্টু স্লোগান চলছে এখন। এই দেখুন এখনো উঠছে না এই মেয়েটা, দেখুন। যতক্ষণ এখন কাজগুলো সব পড়ে রয়েছে, কখন করবো সেটা বুঝতে পারছি না। বাচ্চারা উঠলে কাজকর্ম কিছুই হয় না বলুন। দেখা যাক আজ কাজ করতে করতে কতক্ষণ হয়। আর সানডে মানেই তো গুরুদুয়ারে যেতে হবে, আর আজকে হচ্ছে প্রথম সানডে, তো প্রথম সানডে মানে লাঙ্গর। সো গুরুদুয়ারে যেতে হবে, তারপর গুরুদুয়ারা থেকে যাব মুভি দেখতে। জানি না কোন মুভি লেগেছে, সেটা তো ওখানে গিয়ে জানা যায়, একটা সারপ্রাইজ হয়ে যায়। ভালো মুভি না লাগলে মুডটা অফ হয়ে যায়, আর ভালো মুভি লাগলে এনজয় করতে থাকে বলুন। কুট্টুর কার্লি চুলগুলো আমি সামলাতে পারি না, ও যে কীভাবে সামলায় যায় না। তো প্রথম কাজটা হলো ওকে একটু চুলগুলো বেঁধে দেওয়া, একটু নিট অ্যান্ড ক্লিন দেওয়া। এমনিতে তো গরম শুরু হয়ে গেছে, আজকে সকাল সকাল রোদ দিয়ে দিয়েছে, গরম ভীষণ। তো ওকে রেডি করে পাঠিয়ে দিলাম বাইরে। এই দেখুন ততক্ষণে আমি বিছানাটা গুছিয়ে ফেলি, কারণ বিছানা না গুছলে না, একদম অগোছল বিছানা দেখলে আমার মাথাটা খারাপ হয়ে যায়। তাই প্রথম কাজটা হচ্ছে আমার বিছানাটা গুছিয়ে ফেলা। এই দেখো রাত্রে অ্যাকচুয়ালি আমি বিছানাটিকে ধাক্কা দিয়ে কোনার মধ্যে করে দিই, সেটা কারণ হচ্ছে কুট্টু অ্যাকচুয়ালি মাঝখানে শুতে একদম ভালোবাসে না, ও হচ্ছে সাইডে শোয়। সাইডে শোয়াটা ওর ভীষণ পছন্দের, আর যদি বেডটা আমার মাঝখানে থাকে তাহলে ওর পড়ে যাওয়ার অ্যাকচুয়ালি রিস্ক থাকে, তাই না? তাই আমি সেটা রাত্রি হলে আমি টেনে টেনে সাইডে করে দিই, আর সকাল হলে আবার মাঝখানে করে দিই। দেখুন কারণটা হচ্ছে কোনাগুলোতে ভীষণ নোংরা জমে থাকে। সো দুই সাইডে মাঝখানে বিছানাটা হলে কী হবে, দু সাইডে ভালো করে পরিষ্কার করা যায়, কারণ আপনারা তো জানেন বাচ্চারা ভীষণ সেন্সিটিভ হয়, আর একটু ডাস্ট হলে ডাস্ট অ্যালার্জিস, ছিকছিক শুরু। তাই আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে যতটা পারা যাক একটু পরিষ্কার করে রাখা। সো এই দেখুন আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, যেটা হচ্ছে রোজকার কাজ। এই দেখুন ঝেড়ে ঝেড়ে নিচ্ছি, মাঝখানে করে দিয়েছি অলরেডি আমি চোখটাকে। আর আমরা সবসময় দুটো ব্ল্যাঙ্কেট নিই, দুটো ব্ল্যাঙ্কেট নেওয়ার কারণ একটাই, যে বাচ্চা জানেনি পুরো রাত ব্ল্যাঙ্কেট ফেলতে থাকে, ওকে ঢেকে দিতে হয়, ব্ল্যাঙ্কেট ফেলতে থাকে ঢেকে দিতে। আর অন্যদিকে ওর পাপা সবসময় ব্ল্যাঙ্কেট নিয়ে শোয়, আর আমি হচ্ছে মাঝখানে পাত্রী, এইদিকেও ব্ল্যাঙ্কেট ওদিকে ব্ল্যাঙ্কেট, কোনো সময় এদিকেও নিই তো ওদিকেও নিই। সো এই দেখুন বিছানা আমার ঝাড়া হয়ে গেছে অলমোস্ট। সো আই এম ডান। সো এই যে ব্ল্যাঙ্কেটটা, যে আমি ব্ল্যাঙ্কেট তো না এক্স্যাক্টলি, ইটস কমফর্ট, রাইট? সো এটাকে আমি বিছানায় রাখতে ভীষণ পছন্দ করি। বিছানার এক সাইডে আবার প্রেম সেটাকে পছন্দ করে না, প্রেম সেটাকে গুছিয়ে গুছিয়ে রেখে দেয়, বাট আমার এইভাবে রাখতে দারুণ লাগে। যখনই ঠান্ডা হয় দেখেই ভালো লাগে বলুন, একটা কমফর্ট এরিয়া। এই বিছানাটাকে দেখলেই ভালো লাগে, দেখলেই শোয়ার ইচ্ছা করে, বসার ইচ্ছা করে। নিয়ে দেখুন বিছানাটাকে ঠিক মিলিয়ে নিলাম। আপনারা কীভাবে বিছানাটা মেলান বলবেন জোর নিশ্চয়ই। এই দেখুন আমি মিলিয়ে নিয়েছি, কেমন লাগছে বলুন। সো বাইরে প্রেম অ্যাকচুয়ালি সকাল সকাল পেছন দিকটা গিয়ে কাজকর্মগুলো করে, পরিষ্কারটা করে, তাই জানালাটাও পেছন দিক থেকে বন্ধ করে দেয়। আর সকাল সকাল আমাকে সেটাকে খুলতে হয়, কারণ সকাল সকাল সেই ফ্রেশ হাওয়ার মজাই কিন্তু আলাদা। আর এখানে এই পর্দাটা আমি কিনেছিলাম কখন জানেন? যখন আমি ফার্স্ট গ্যাংটকে আসি। আর আমার গ্যাংটকে আসা প্রায় 4 বছর বা 4.5 বছর বলতে পারেন পেরিয়ে গেছে। সো এটা আমার ভীষণ পছন্দের পর্দা। এই পর্দাটা দারুণ দেখতে, পুরো গ্লিটারি। কিন্তু একদিন প্রেম কী করেছে, সেটাকে ধোয়ার জন্য পুরো বালতিতে জলে ভিজিয়ে রেখে দিয়েছে পুরো রাত, আর সকালে উঠে দেখি একটা গ্লিটারও নেই। সেটাই একটু ডিফারেন্স হয়ে গেছে, তাছাড়া পর্দাটা এখনও দারুণ।
এদিকে কুট্টু শুরু হয়ে গেছে ওর বদমাশি নোংরামি করা। তো ওকে দেখলে তো আমার সময় যাবে না, আমাকে তো কাজকর্মগুলো করতে হবে। এই দেখুন আমি লেগে পড়েছি কাজে। আপনাদের বলা হয়নি সেদিন পুরি ভাজতে গিয়ে কী হয়েছে, আমার হাতের মধ্যে কিন্তু পুরো তেল ছিটিয়েছে, সেখানে বাবলস হয়ে গেছে, বয়েলস হয়ে গেছে, সেটা ফেটে গেছে। আর তাই কি হয়, সাবান হাত দিলে, সার্ফ হাত দিলে কত জ্বালা করে সেটা সব মেয়েরাই জানেন বলুন। কিন্তু আমি প্রেমকে তো বলতে পারি না আমার বাসনগুলো মেজে দাও, সেটা কিন্তু ঠিক দেখায় না বলুন। ও এমনিতে বাইরের কাজ করে, এসে যদি ঘরের কাজগুলো বলে দিই সেটা কিন্তু ঠিক মানায় না। তো একটু একটু করে আমি করে নিই, একটু রেস্ট করি আবার যখন জ্বালাতন করে আবার একটু দাঁড়াই, ফুফু করি হাতের মধ্যে, সেই আমার কাজ। সেই বাসনগুলো অলমোস্ট মাজা হয়ে গেছে। তারপর তো এই সিঙ্কটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন তারা কিন্তু এই জলের ছিটাগুলো পছন্দ করেন না বলুন। বাট আমি তো অতটা করতে পারি না, যতটুকু হয় করে ফেলি। এদিকে দুধ গরম করতে দিয়েছি, আর এদিকে ওই ডগাগুলো যে কেটেছিলাম সেগুলো ধুয়ে রেখে দিই, জলে ভিজে করে রেখে দিয়েছি। এই দেখুন আমার হাতের অবস্থা। এই দেখুন রোদ্দু যখন দিয়েছে সবাই কিন্তু এই দেখুন কাপড় মেলতে বিজি হয়ে নিচ্ছে। দেখুন ওই মহিলাও কিন্তু কাপড় মেলতে বিজি, সবাই কাপড় আজকে শুকলে হয়, কারণ 2-3 দিন টানা অ্যাকচুয়ালি রোদ্দু ছিল না, তো 2-3 দিন যে কাপড়গুলো সবাই জমিয়েছিল সেটা আজকে খুলে দিতেই হবে বলুন। আর কোয়ার্টারে তো তেমন জায়গা নেই যে ব্যালকানিতে শুকোতে দেবো বা ঘরের ভিতরে শুকোতে দেবো, সেটা কিন্তু একদম ভালো লাগে না। আর এদিকে আমি কালো ডাল বসিয়ে দিয়েছি দুপুরের জন্য, আর সকালে হচ্ছে এই বাসি ভাতটা কালকের ছিল ভেজ পোলাওটা, সেটা গরম করে নিচ্ছি। আর এদিকে কুট্টুর নখ কাটা, কুট্টুও সে সানডেটাই পায় নখ টোক কাটার, একটু কেয়ার করার, প্যাম্পার করার নিজেকে। সো এই যে অ্যাকচুয়ালি শ্যাম্পু করাবো ওকে, তাই চুলটা একটু ভালো করে আঁচড়ে নিই। চুল আঁচড়ানোটা একটা ভীষণ চ্যালেঞ্জিং কাজ, ভীষণ ডিফিকাল্ট কাজ। বাচ্চা মানুষ তো একটু টানা পড়লে মাম্মা লাগতেছে, মাম্মা আউচও, আর আমার জন্য খারাপটাই লাগে বলুন। তো সকাল সকাল ওকে আমি ব্রেকফাস্ট করে দিচ্ছি, ব্রেকফাস্ট করে নিয়ে যাবো এখন স্নান করাতে, শ্যাম্পু করাতে, তারপর রোদ্রে একটু বসিয়ে দেবো। সো ঠিক আছে ফ্রেন্ডস, বাই বাই, আবার দেখা হবে কিছুক্ষণ পর, টাটা।